সাবেক চেয়ারম্যান রাষ্ট্রীয় দক্ষিণ ইউনিয়ন। আমি ভাইকে খুব সংক্ষিপ্তভাবে আজকের এই মাদক বিরোধী কনসার্টের মাদক এবং ইফটিজিং এর বিরুদ্ধে আমাদের করণীয় কি সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য আসছেন আমাদের প্রিয় ভাই সাত্তার ভাই। হ্যালো হ্যালো, প্রথমে বলবো যে আজকে এই ধরনের একটা অনুষ্ঠান বেলকি গ্রামে হচ্ছে, এটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর আয়োজন। আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত শাহরাস্তির মডেল থানার সুযোগ্য ওসি সাহেব জনাব আবুল বাশার পিপিএম এবং আরো আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বয়, সুধীজন গুণীজন, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে যে অনুষ্ঠান হতেছে এটা ইফটিজিং, মাদক বিরোধী এবং সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয়ের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রামের আয়োজন। এখানে একটা ছোট মিনি খেলার আয়োজন করা হয়েছে। প্রথম আমি বলবো যে খেলার আয়োজনটা করা হয়েছে, আপনার ছেলে আপনার মেয়েদেরকে যদি খেলাধুলার প্রতি আপনারা আকৃষ্ট করেন, তাহলে আপনার ছেলে মেয়েরা মাদকের প্রতি আসক্ত হবে না, মাদক নিয়ে খেলাধুলা করতে পারবে না। মাদক এমন একটা জিনিস যে সমাজে এখন এটা সারা দেশে মিলে সামাজিক ব্যাধি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই মাদকের কারণে বহু সংসার বিচ্ছিন্ন হচ্ছে, ছেলের প্রতি মা বাবার শ্রদ্ধাশীলতা কমে গেছে, বউর প্রতি স্বামীর যে আন্তরিকতা সেটা কমে গেছে, এবং বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় দেখা দিছে। যাতে এতে করে সমাজে এবং দেশে এলাকাতে বহুবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই যে মাদক এবং এই মাদক থেকে আপনার সন্তানকে, আমাদেরকে, আপনাদের বালকদেরকে, আপনাদের ইয়াং জেনারেশনকে যদি আপনি মুক্ত করতে না পারেন, সঠিক পথে পরিচালনা করতে না পারেন, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অনেক অন্ধকার। কারণ আপনার ছেলে মাদক গ্রহণ করলে সময় মতো ঘরে আসবে না, আপনার ফ্যামিলিতে আয় রোজগার হবে না, এবং তোরা এটা তো বকালো ছিল ভাই, আলামিন তো কইছে আপনার কাইলে চিত্র রাজ্য চিত্র ফালতে গেছে না, পরিবারে এক জায়গা তো হইছিল আর মনে শাহরাস্তির ভিতরে ফতম মানে স্তরে অশান্তি দেখা দিবে, সব নেতাই না, এবং মা বাবার প্রতি শ্রদ্ধাশীলতা কমে যাবে। যখন সে মাদকের জন্য টাকা পাবে না, তখন মায়ের স্বর্ণ চুরি করবে, কিন্তু কাইলে জিনিসটা একটু সমাজের বিভিন্ন ধরনের ক্রাইম সৃষ্টি হবে। সকালে না সালাম দিই এই আজ কি এর ফোন দিয়েছেন না, ক্রাইমকে আপনি ক্রাইমকে আপনি দমন করতে হলে শুধু প্রশাসন দিয়ে দমন করা যাবে না, আপনাকে সামাজিক বিপ্লব সৃষ্টি করতে হবে। এই সামাজিক বিপ্লব সৃষ্টি করতে না পারলে আপনাদের আগামী দিনের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। মানুষ বলে আইতো না, মানুষের অবস্থা ইফটিজিং কথা বলতেছি আমরা আমাদের মা ভাই বোন যারা আছে, স্কুল পড়ুয়া মেয়েরা, কলেজ পড়ুয়া মেয়েরা, এক ধরনের ছেলে দেখবেন যে গুড়গুড় করে, তাদের কোনো কাজকর্ম নাই, তারা শুধু গুড়গুড় করে এবং খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য সবসময় নিজের মনের মধ্যে একটা ইল ইন্টেনশন পোষণ করে থাকে। তো এইগুলাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার ছেলেকে আপনি প্রথমে আমরা একটা পরিবার থেকে আরম্ভ করতে হবে। আমাকে মনে রাখতে হবে যে আমার ছেলেটা কোথায় গেছে, আমার ছেলেটা কি করে, আমার ছেলেটা আজকে স্কুলে গেছে কিনা, আমার ছেলেটা ঠিক মতো চলাফেরা করতেছে কিনা, কোথায় আছে, কি অবস্থা আছে। আমরা নিজেরা যদি একটু সচেতন হই, আমরা এই ইফটিজিং থেকে আমরা দূরে সরিয়ে দিতে পারবো এবং আমরা ইফটিজিং থেকে মুক্ত থাকতে পারবো। সর্বোপরি আমাদের যে ইসলামিক অনুশাসন, শুধু ইসলামিক ধর্মীয় অনুশাসনটাই আমাদেরকে ইফটিজিং এবং মাদক থেকে বিরত রাখতে পারে। আমরা যদি ইসলামিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনটাকে
পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি এবং এটাকে যদি পালন করতে পারি তাহলে আমরা সমাজে মুক্তি মিলবে। তো সবাইকে ধন্যবাদ জানাই, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের মডেল থানার সুযোগ্য ওসি সাহেব আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আজকে যে সময় দিয়েছেন এই সময়ের জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।